সাথে আপোষ করে না, খারাপ কাজ নিজেও করে না, অন্যকে খারাপ কাজ করতে দেয় না। এই সকল ব্যক্তিগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সুবহানাল্লাহ। আজকে একটা ভালো কাজ, উত্তম কাজ, এই উত্তম কাজের হচ্ছে আল্লাহর হুকুম ফরজ সালাত আদায় করা। আর এই ফরজ সালাতে যারা শামিল হবে, শরীক হবে, আপনারা বুঝতে বাকি থাকবে না, অবশ্যই আল্লাহর মনোনীত পছন্দের তালিকায় এই বান্দাদের আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মনোনীত বান্দার সুযোগ করে দিয়েছেন। আমাদের কাছে অসুস্থ লাগে না, সুযোগ রেখেছেন। আল্লাহর রশিদে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা মন থেকে ভালোবাসার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ তাসলিম সাইয়্যিদুল মাওলাইন আশরাফুল আম্বিয়া লযী ইস্তিগফার, যাকে আল্লাহ শরীর পুরোটা বানাইছেন, যিনি আমার নবী আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সুন্নাত একরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। একজন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি অসুস্থ রাখতেন, আমরা কখনোই আল্লাহর রশিদে আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে কবুল না করলে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতাম। কোন দিকটা নামাজের সময় চলে যায়, কোন দিকটা হয় কাছে, কিন্তু কানে শুনে না। কেননা তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ লা ইয়াজিউন, তাদের কানের ভিতরে আল্লাহর একটা বিশেষ মত আল্লাহ দিয়েছেন। কাছে থাকে কিন্তু তারা কানে শুনবে না। নাউজুবিল্লাহ। কাছে কিন্তু কি করবে না, ভালো কাজ শুনবে না। তাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ভিতর থেকে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসের পথে ধাবিত করে দিয়েছেন। কেননা তারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর চাদর নিয়ে তারা কাদাকাটি করেছেন, আল্লাহর সাথে তারা শিরক করেছেন, আল্লাহর সাথে তারা বেয়াদবি করেছেন। আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হওয়ার কোন কারণে জানেন? সবচেয়ে বেশি রাগান্বিত হওয়ার আল্লাহর শিরক করলে। শিরক করা মানে হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়ে শিরক করলে, আল্লাহকে নিয়ে যখন কেউ শিরক করে, আল্লাহকে নিয়ে যখন কেউ দুচিন্তা করে, তখন আল্লাহ তাআলা তার উপর অনেক রাগান্বিত হন। হাদিসে কুদসিতে আসছে, এই বর্ণনা করতে যে বিশ্বনবী উদাহরণ দিয়ে আসছে, ধরো তোমার স্ত্রী, তোমার স্ত্রী সবচেয়ে পছন্দের ব্যক্তি তোমার কাছে, ঠিক না? সেই স্ত্রীটা যদি তুমি দেখতে পাও, তোমার বাড়িতে যদি দেখলাম জায়গা দেখতে পাচ্ছ তোমার স্ত্রী আরেকটা পুরুষ বিছানায় শুয়ে আছে, তোমার কাছে কেমন লাগবে? অবশ্যই আমাদের কাছে খারাপ লাগবে। মনে হবে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে অথবা বাইরে রেখে দেই। যেমন তুমি তোমার পছন্দের জিনিসটাকে অন্যকে দিতে চাও না, আল্লাহ ঠিক তার বিরোধিতাকে নিয়ে যদি কেউ শরীক করে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি তার উপরে রাগান্বিত হন। বুঝতে পেরেছেন তো? যারা আল্লাহর সাথে শিরক কখনো করবে না, শিরক ছাড়া যত গুনাহ করো, বান্দার যত সমস্ত গুনাহ আল্লাহ মাফের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হতে পারে আমাদেরকে কি করতে হবে? সূরাতুল মুলকের দিকে আমরা তাকাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। মানুষ মৃত্যুবরণ করবে, এটা সত্য, এটা স্বাভাবিক, ঠিক না? মানুষ মরবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক বিষয়। একটা সময় মানুষ মৃত্যুবরণ করবে, আচ্ছা বুঝলাম, কিন্তু এই মৃত্যুটাকে মানুষ মৃত্যুবরণ করবে, আর এই মৃত্যুবরণ করার আগে তার প্রতি কি দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্বন্ধে সে কতটুকু চিন্তা আছে, তার কতটুকু মনে আছে, এই বিষয়গুলো মানুষ কতটুকু চিন্তা করে, এই বিষয়গুলো কতটুকু মানুষ ভাবে, এর জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে প্রায় ১,৫০০ শব্দ শুধু মৃত্যুর উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
চোখ বন্ধ করে মানুষ নাও হবে ঘুমায় যাবে তার মানে ঘুম দুই প্রকার একটা ঘুমের শেষে মানুষ উঠবে নিশ্চয়তা আছে আছে না নাই আছে প্রথমে আল্লাহ তাকে উঠতেও পারে কিন্তু মৃত্যু নামক আরামটা যখন কারো জীবনে নেমে আসবে তার জীবনটা ওইখান থেকে কি হবে দুনিয়ার মধ্যে থেকে কিনা মৃত্যু শেষ মরণ ক্লোজ আল্লাহ তাআলা এই সব আমাদেরকে অবগত করছেন কোরআন কারীম থেকে শিক্ষা দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর ব্যবসা
ব্যবসা বাণিজ্য করতে আসছেন এবং হজের মৌসুম, হজ করে যাবে, ব্যবসা করবে, তারা এই নিয়ত করে এসেছে মক্কার মাঠে। আসার পরে তারা এই মক্কার মরুভূমিতে তাঁবু গেড়েছে। কি গেড়েছে? তাঁবু গেড়েছে। কারণ তারা এখানে মিনিমাম 3টা মাস থাকবে। কয় মাস থাকবে? 3 মাস। এই যখন কোনো তাঁবু বলল, সারা দিন তারা অনেক করে বিভিন্ন জায়গায় জায়গায় সন্ধ্যা হলে আবার এই তাঁবুতে ফিরে, এই ফেরার পরে এই তাঁবুতে তখন তৎকালীন যুগের বাদশা আবু জাহেল কে ছিল? আবু জাহেল। আবু জাহেল তখন চিন্তা করল, আমরা তো মুহাম্মাদের জ্বালায় অতিষ্ঠ। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ রাসূলকে জ্বালাইছে না পৃথিবীতে আলো ছড়ানোর চেষ্টা করছে? পৃথিবীতে আলো, কিন্তু তারা সেটাকে জ্বালা মনে করেছে। কারা? আগুন। ওই সকল ব্যক্তিদের আলো, সেটা আলো পছন্দ করে না যার জীবনটাই অন্ধকারের মধ্যে ডুবে আছে। ঠিক কিনা? আমার বন্ধুরা, আবু জাহেল তখন তার বাহিনীদেরকে ডাকলো, মন্ত্রী মিনিস্টারকে ডাকলো, মন্ত্রী সভাকে বলল, এই যে আমাদের দেশে বণিকেরা আসছে, এই বণিকেরা তাদের কাছে মুহাম্মদ পৌঁছানোর আগে আমরা পৌঁছাইতে হবে। তার মানে কেন? তাদের কাছে মুহাম্মদ যাতে না পৌঁছায় যায়, যদি মুহাম্মদ তাদের কাছে আগে পৌঁছায়, হতে পারে মুহাম্মদ তাদের প্রেমটা ওয়াশ করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু জাহেল তখন তার সৈন্য সমাপ্ত করে একটা ঠিক মজা করল। রাতে রাষ্ট্র প্রধান হয়ে রাতে কাজ করে, ইসলামকে কত ভয় পায়, আল্লাহকে কত ভয় পায়। দেখো রাতে তারা টুক করে বিভিন্ন এই যে তাঁবুগুলো করা হচ্ছে, তাঁবুগুলোতে যাইয়া লোকগুলোকে বলতেছে, ও লোকেরা, আমাদের দেশে আমাদের এই ভূখণ্ডে থেকে একটা পাগল আছে, তোমরা সেই পাগলের কাছে যাইয়া সে কামড় দেয়। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কামড় দেয়। তোমরা সেই পাগলের কাছে যাইয়া সে তুমি পাথর মারে, সে চক্র নামে, সে মারে, তার ব্যাপার বিহেভ আচরণ করে, বোকা দেয়, জাকা দেয়। লোকগুলোকে যখন তারা এক করে দাঁড়াতে যায়, এই খারাপ খবরগুলো পৌঁছাচ্ছিল, আল্লাহ তখন এখান দূর থেকে হাসতেছে, অথচ আল্লাহ ভাবতেছে, দেখো তারা তো জানতো না এখানে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আছে। তারা কি জানতো? জানতো না। প্রচার করে দিচ্ছে কে? শত্রুপক্ষই আল্লাহ রাসূলের প্রচার, ইসলামের প্রচার করে দিল। তার মানে হচ্ছে এই যে আবু জাহেলের বাহিনী দিয়া প্রত্যাশাটাকে দিয়ে করছে, কে তাবুতে যায় বলল, ও তাবুর লোকেরা শোনো, আমাদের এখানে একটা পাগল আছে, পাগলের কাছে তোমরা যায় না। মাতাল আছে, মাতালের কাছে তোমরা যায় না। মাতাল মারবে, কামড় দিয়ে বস্তু নিয়ে নেবে, তোমাদেরকে ঘুষা মারবে, তোমাদেরকে বকাঝকা করবে। লোকগুলো তখন ভাবলো, আচ্ছা পাগল যেহেতু মানুষ, অবশ্যই এক নজরে দেখার দরকার আছে। আমাদের দেশে রাসূল দেখার জন্য মানুষ উৎসুক থাকে, মানে ঘোষণা দিচ্ছে কেউ বাড়ি থেকে বেরোয় না, মানুষও দেখার জন্য সামনে বেশি করে আসছে। ঠিক কিনা? সবকিছুতে পাগলের দেখার আগে ছোট বাচ্চাদেরকে বলিয়ে কথা যায় না, আমরা দুজনকে না করে আমার 10 জন আগায়া প্রস্তুত হয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা? আমার ভাইরা, আবু জাহেল যখন এই বক্তব্য দিল, এই খবরগুলো মেসেজগুলো তাদের কাছে পৌঁছাইলেন। মেসেজগুলো পৌঁছানোর পরে লোকগুলো ভাবলো, আচ্ছা দেখার তো বিষয় আছে, পাগলটা কেমন, দেখতে কেমন, এত হিংস্র পাগল, অবশ্যই তাকে কলম দেখার দরকার আছে। লোকগুলো একটা চোখ গঠন করলো। দেখার পরে সকাল হওয়ার পরে নগর মরুভূমিতে বিশ্ব নবী গেছেন কাজ করতে, এবং ওই লোকগুলো গেছেন কাজ করতে। একটা জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নবী তার সাহাবাদেরকে নিয়ে 2-4 জন, ওই তৎকালীন কিন্তু 2-4 জন ছিল, ইসলাম বেশি তো ছিল না। এই 2-4 জন লোককে যখন তিনি আস্তে আস্তে কথা শোনাচ্ছেন, তখন ওই যে তার কাছে যে বিবরণ দেওয়া হয়েছে তাদের কাছে, যেরকম দেখতে, এরকম চুল বড়, এরকম দেখতে উষ্ণ লোক, একটা সিরাফা যন্ত্র করে থাকে, এটা হচ্ছে পাগল, তার কাছে তোমরা যায় না। তখন লোকগুলো রাতের নয়নাকে দেখে দেখে ভুল করে বললো যে এটাই মনে হয় পাগল, চলো সবাইকে দেখে আসি, চলো সবাইকে দেখে আসি। কাছে গেলে তারা আগে শুনতে শুরু করলো।
যে তাওরাত জাবর ইনজিল এটা রাসূলের বর্ণনা এসেছে রাসূল কেমন হবে দেখতে, চুল কতটুকু বড় হবে, চেহারা কেমন হবে, উচ্চতা কেমন হবে, বডি ফিগার কেমন হবে, তিনি কি কেমন মেজাজের লোক হবেন, এই বিষয়ে পড়াশোনা করছেন। ওই উদ্দেশ্যে ওই আলেমটাও ছিল, ওই যুগের আলেমটাও ছিল। থাকার পরে লোকটা বলল না, এটা তো বলে না পাগল, আমি তো যা পড়াশোনা করছি কিতাবে, যদি আমার পড়া সত্য হয়ে থাকে, এই লোকটাই সেই লোক, যেই লোকের জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্বাস করি আমার বর্ণনা অনুযায়ী, আমার পড়াশোনা অনুযায়ী সে কোনো সাধারণ মানুষ নয়, সে অবশ্যই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, লোকগুলো অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, আমরা তো তার অবস্থায় থাকবো না। আবু জাহেলের মধ্য দিয়ে খোঁজ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ইসলামকে, ধর্মটাকে এমন ভাবে প্রচার করেন, যারা ধর্মটাকে নিভিয়ে দিতে চায় তাদের মধ্য দিয়ে ইসলামটাকে প্রসারিত করে দেয়। দেখছেন, কিছুদিন আগে আমাদের দেশে এরকম হয়েছিল, ইসলামের কথা বলা গেছে না, কিন্তু এখন এমন কথা হচ্ছে ইসলাম নিয়ে, ইমাম, খতিব, মুয়াজ্জিন কেরাম, সাধারণ মানুষ সবাই ইসলাম নিয়ে এখন জোরদার কথা বলতেছে। যে জায়গায় মানুষ লিগের কথাটুকু বলতে পারে নাই, সে জায়গায় এখন মানুষ কোরআন হাদিসের কথাগুলো উচ্চ বাক্যে বলার ব্যবস্থা কে করছে? আল্লাহ করে দিয়েছে। আমার বন্ধুগণ, মৃত্যুর কথায় চলে যায় না। মৃত্যুটা আগে আল্লাহ নাযিল করেছেন কেন? মৃত্যুটাকে আল্লাহ তৈরি করেছেন কেন? মৃত্যুটাকে আল্লাহ তৈরি করার কারণ হচ্ছে একটাই, তোমরা মানুষ যখন শুনবে মৃত্যু, মানুষ যখন শুনবে মৃত্যু, এই শব্দটা একটা ভীতিকর শব্দ। মরতে হবে, মরব আমরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, ঠিক কিনা? এমন কোন প্রাণী আছে যে মরবে না? সব প্রাণী মরণশীল, এটা গাছ, এটা মরে যাবে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা প্রাণী যেমন মরণশীল, কিন্তু ওই প্রাণীদের মতো অবস্থা মানুষের মৃত্যুটা ভিন্ন। মানুষকে সচেতন হয়ে মৃত্যুবরণ করতে বলছে, আর প্রাণীরা যেমন তেমন করে মৃত্যুবরণ করবে, আল্লাহর কোনো সমস্যা নাই, আল্লাহ কোনো সমস্যা মনে করেন না, তাদেরকে যে কাজটা তারা সেটা চলে যাচ্ছে। কিন্তু মানুষের কথা বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, ভয় করো, কারণ আমি তোমাদেরকে এমন একটা বিষয় দিয়েছি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে উত্তম রূপে তৈরি করেছি, তোমাদেরকে উত্তম মর্যাদা দিয়েছি, মানুষকে নাজিল করতে দিয়েছি। কারা দিয়েছে? মানুষ। মানুষ উত্তম মর্যাদা সম্পন্ন ব্যক্তি, এর জন্য যারা উত্তম মর্যাদা দেওয়া হয়েছে তার উপরও কিছু দায়িত্ব আল্লাহ অর্পণ করেছে। ওই দায়িত্বগুলো যদি পুঙ্খানুপুঙ্খানু মানতে পারো, অবশ্যই তুমি তোমার মর্যাদার সাথে, সম্মানের সাথে, পরকালে এবং পরকালে সব জায়গায় তুমি আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট পাবে, ঠিক কিনা? কিন্তু তুমি যদি অস্তিত্ব নষ্ট করে দাও, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, জিন্দেগি দেওয়া হয়েছে, আজকালকার আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই নামাজ কালাম পড়ে মানুষ, কিন্তু তার ব্যবহারটা একবারে জানালার মতো হয়, অথচ নামাজের চাইতে
সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ও আল্লাহর নবী, কিয়ামতের মাঠে কিয়ামত হবে, মিজান নামক একটা পাল্লা সামনে আনা হবে। এই মিজানের পাল্লার মধ্যে যে নেকিগুলো থাকবে, এর মধ্যে সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী নেকিগুলো হবে। প্রশ্ন, সবচেয়ে ওজন এবং সবচেয়ে ভারী নেকিগুলো হবে, কি কাজ হবে? তারা তো মনে করতেছে হয়তো নামাজ পড়লে সবচেয়ে ভারী নেকি হবে, তাই না? বা বেশি বেশি দান করলে সবচেয়ে ভারী নেকি হবে। সাহাবীদের ধারণাকে পাল্টিয়ে দিলেন। বিশ্বনবী খেয়ে বললেন, তুমি যদি সবচাইতে ভারী নেকি অর্জন করতে চাও, সবচাইতে ওজনের নেকি অর্জন করতে চাও, এবং সবচাইতে সম্মানী নেকি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে তুমি সুস্থ ধারার চরিত্রটাকে আগে নিজের স্থাপন করো। সুবহানাল্লাহ। তোমার চরিত্রটা যেন মাধুর্য হয়, তোমার ব্যবহারটা যেন রহমত হয়, তোমার ব্যবহারটা যেন ভদ্রতা হয়, তোমার মধ্যে যেন নিয়মান্বিত থাকে, তোমার মধ্যে যেন মাধুর্যতা থাকে, যে মাধুর্যটা তুমি ছোট বড় মেজো, তোমার থেকে বড় তোমার থেকে ছোট, সোজা কথা, সকল মানুষের সাথে তুমি এমনভাবে নম্রতাপূর্ণ আচরণ করো যে আচরণটা ইহকালে এবং পরকালে ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে চরিত্রগত সমস্যা, হাজী সাহেবের চরিত্রে গরমিল আছে, কাজী সাহেবের চরিত্রে গরমিল আছে, সবচেয়ে অবাক করার বিষয় আমার চরিত্রের বিষয়টাকে মনে করিয়ে নেওয়া। নামাজি তাসবিহ হাতে নিয়ে সারাদিন নামাজ পড়ে সালাত সালাম আর সালাম সব নামাজ পড়ে হজ করে আসতে পারছে না, কিন্তু লোকটা নামাজের সাথে কথা বলে কথা শুনে মনে হয় ও মনে হয় পালাতে গলাকে বেঁধে দেবে, ঠিক কি না? আচ্ছা, এতদিন মানা হয় ব্যবহারটা এতদিন মানা হয়, এর মানে হচ্ছে মরার ভয় নাই, মৃত্যুর ভয় যদি তোমার কাছে থাকতো অবশ্যই তুমি চরিত্রটাকে মনে করতা। এর জন্য আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমে জানালেন আমি তোমাদের জন্য মৃত্যু তৈরি করেছি, কেননা এই মৃত্যুর কথা যখন তোমাদের মনে আসবে, তুমি যখন স্মরণ করবা তখন অবশ্যই তোমার মনের মধ্যে একটু না একটু ভয় আসবে। এই ভয় থেকে এই ভয়টাকে পুঁজি করে তুমি দুনিয়ার জমিনে অন্তরকে ঈর্ষা, নিন্দা, বিদ্বেষ, অপকর্ম থেকে দূরে থাকবে বলে আমি আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা সবার আগে দিয়েছি। বুঝছেন? মৃত্যুর কথা আগে স্মরণ করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াত্তির হাদিস থেকে বলা যায়, প্রত্যেকটা মানুষকে কবর প্রতিদিন 70 বার আসে, কম করে 70 বার থাকে। আর বিশ্বনবী নিজেও কম করে 100 বার তিনি সারা দিনের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করতেন আর ভয় পাইতেন, কম্পিত হতো, তিনি আমাকে আতঙ্কগ্রস্ত থাকতেন। এই যে আমার জীবনের শেষ কাজ, চাইলে এই কাজটা আমাকে ভালো করে করতে হবে, হতে পারে এই কাজ আর আমার জীবনে ঢুকে নাও আসতে পারে, ঠিক কিনা? কেন বলতেছি আমরা যখন মৃত্যুবরণ করে আমাদের মধ্যে আপন তেনাকে আমরা কবরে রাখতে যাই, কবরে রাখতে যাওয়ার পরে আমাদের দোয়া আছে, দোয়া আছে, দোয়া আছে, আমি কি নতুন কথা বলছি না? মনে হচ্ছে সবাই আমার সাথে আশা করতেছে, এই কথা শুনতে যদি আসলে মুসলমান হয় একটু আওয়াজ দেন, কথা বলেন, হচ্ছে একটু কথা বলেন, কথা বলতে আমি উৎসাহ পাবো, আপনার দায়িত্ব আমার উৎসাহিত করা। আর আপনি যদি চুপ করে থাকেন আমি আমার নিজের তৈরি করা রাস্তাটা হারিয়ে দেব, কারণ কবরে কথা বলবো। আমার ভাই, আমরা কবরে অবশ্যই মৃত্যু যখন পাবো, মুক্তাররা কবরে যাওয়াকে আসি,
করতেছি না কেন না সময় নেই ওরে না তো পারি না আল্লাহ দিকে আমার বন্ধুগণ মিনহা খলাকনাকুম তৈরি করেছি তোমাকে মাটি থেকে কে বলতেছে কে আল্লাহ কে বলছে আল্লাহ মিনহা খলাকনাকুম খলাকা শব্দ তৈরি করা মিনহা খলাকনাকুম তৈরি করেছি আমি তোমাকে মাটি থেকে ফিহা তুঈদুন আর তোমাকে এই মাটি দিয়ে আমি রেখে দিলাম তাইলে আসিলে তো বাবা যেমন ছিলাম না আবার থাকবো না যেমন ছিলাম না পিছনে বর্তমানে আছি ভবিষ্যতেও থাকার কোনো সম্ভাবনা আছে মনে হবে মৃত্যু নিশ্চিত 2 দিন আগে অথবা 2 দিন পরে কেউ যদি 2 দিন পরে মৃত্যুবরণ করে তাহলে সে সময় পাইলো বুঝাই দিতে পারবে ঠিক কি না আর যে তাড়াতাড়ি মৃত্যুবরণ করলো সে সময় পাইলো তারা ভালো তারা যত রকম সময় পাইলো সারা ঠিক কি না আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি সেটা হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই হ্যাঁ জনপ্রিয় একজন ব্যক্তি সবাই পছন্দ করত তাকে বেচারা নির্বাচন করলো সামনা পায় এমন অবস্থা হয়ে গেল সে মামলায় পড়লো মাদার কাছে মামলায় সে বর্তমানে কোথায় আছে এখন সে বিশেষ শ্বশুর বাড়িতে আছে অথচ সে জনপ্রিয় একজন ব্যক্তি ছিল তাকে সবাই পছন্দ করত দলমত ছাড়া এখন দলমত ছাড়া পছন্দ করতে করতে এখন তো দেখতেছি যাইতে জয় বাবা ঢুকে যায় এখন দেখতেছে জাহাজ 15 বছর কথা কইলা মামলায় করছে একটা 7 মাস কিছু খাইতে পারলো না প্রায় 5 কোটি টাকা পায় ওটা পাইছিল বলে পুরো কাজ করছে দিয়া বাবা দেখে তাকে আবার বাবার কাছে মামলায় করেছে তার মানে হচ্ছে যারা অপকর্ম পড়াশোনা করছে তারা এই পাপে প্রবিষ্ট হয়েছে তারা এই শাস্তিতে ভূষিত হয়েছে যে অপকর্ম কম করে সমপরিমাণ শাস্তিতে সে হয়েছে ঠিক কি না তার মানে অপরাধ ছোট না প্রত্যেকটা অপরাধী বড় প্রত্যেকটা অপরাধ বড় 100টা মানব ধরার পরে ফাঁসি কয়বার কয়বার হবে একবার আর কেউ একটা মানব ধরার পরে তার ফাঁসি কয়বার হবে একবার তাহলে অপরাধ শুরু করতে নাই পরের দোষ সমান না পায় অপরাধ শুরু অপরাধ কি প্রথম শেষ প্রথমে যে অপরাধ করছো এটাই তোমার অপরাধ এরপর তুমি যে অপরাধ করেছো শুধু তার সাথে সমাধান আছে শাস্তি থেকে করে তারা হচ্ছে আপনি যত বই পাপ করেন যত গুনাহ করেন জায়গা একটাই জাহান্নাম দিবিনা জায়গা কি জাহান্নাম আমার ভাইরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল আবার তোমাকে এই মাটি থেকে গেলাম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার একদিন তোমাকে এই মাটিতে আল্লাহ তাআলা হুকুমে জীবিত করা হবে জীবনকারী হিসাবে আমার জন্য ঠিক কিনা কোথায় আছে বললে কিসে হ্যাঁ কেউ তো বলেই ফেলে কথা বলেই ফেলে দেখা যাবে আগে তো বলে যায় কাউকে যদি আমি বলি ভালো কথা সে বলবে আপনি কি আমার কবরে যাবেন আমি আমার কবরে যাব দেখে নেব আমার কবরে কত বড় কপাল করা হবে এই শব্দগুলো কথা বলে এর একটাই কারণ তার মধ্যে এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের কথা এখনো ঢুকে নাই যার জন্য সেই কথা বলে আমার কবরে কি আপনি যাবেন নাকি আমার কবরে কি তুই যাবি নাকি আমার কবরে আমি যাব আমি বুঝে নেব এই কথাটা কখনো কোন সুস্থ মস্তিষ্কের ইমানদার মুত্তাকির মধ্যে ব্যবহার কথা নয় ঠিক কি না
আদায় করে না, এমন কপাল করা আছে, ঠিক কিনা? জান্নাত ফেরেশতা না। এই নামাজের কোনো দাম নাই, কারণ আল্লাহ তাআলা ধারাবাহিকতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনি একদিনে 10টা বলে দিলেন আর 1 বছরে কোনো খবর নাই, আল্লাহ তাআলা তাদের উপরে সবচেয়ে বেশি রাগান্বিত হয়। বান্দা তুমি প্রতিদিন একটু করো, অতএব তুমি একদিনে 10টা বইলা কইরা পরের দিন খবর নাই, এই ইবাদত নিয়ে কখনোই তুমি তোমার জীবনের পরিবর্তন ঘটাইতে পারবা না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদেরকে একজন মৃত্যুর আগে ওই যে বলছে ওয়াল হায়াতা, তোমাদেরকে যে হায়াত দেওয়া হয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওই হায়াতের মধ্যে দিয়া যতগুলো আমল দেওয়া হয়েছে, এহসান দেওয়া হয়েছে, যতগুলো তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, রিজিকের বন্টন আমলের সহিত সুন্দর করে কোরআন ও সুন্নাহকে দেখে আমল করো, এবং কি নিজেকে মৃত্যুর আগে ইমানদার বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার দরকার আছে না? কে কে জানেন কত বলবেন? বলেন। কার কার বলার ডেট জানেন? কেউ জানেন কত বলবেন? জানেন, কিন্তু এটা জানেন যে 40 বছর হলে না মসজিদে যাইতাম, এখন আগে মসজিদে যাই না, 40 বছরে মসজিদে আইসা যার নাকি কাশ আর পাপ একসাথে আসে, সেই লোক 40 বছরে মসজিদে আইসা মসজিদে ছাড়া না টাইলস গুলো ভাঙে রেখেছে নামাজ পড়তে পড়তে, অথচ সে যুবক বয়সে মসজিদ চোখেও দেখে নাই, ঠিক কিনা? কি আমি কি মারাই বলছি? এমন বলার আমি তুমি দিনে এখনো কিসে দাঁড়িয়ে রাখবো? দাঁড়িয়ে রাখি পরে মেয়ে উপযুক্ত হয়ে যাবে একটা, কারণ জামাই এসা বাবার দিকে তো দাঁড়িয়ে যদি না থাকে বাবার মুখের মধ্যে কেমন দেখায় একটা ইসলামের জিনিস কোথায় নিয়ে বসাই দিচ্ছে। নামাজি কখন হয়? যখন একটু বয়স হয়। এখন যদি আমি নামাজ না পড়ি, নামাজ না আদায় করি, তাহলে মানুষ কি করবো? একটা বুড়া শয়তান, বুড়া বয়সে নামাজ আদায় করে না, তাহলে সে কি নিজের পরিবর্তনের জন্য ইবাদত করছে না শুধু ক্ষণিকের সম্মানের জন্য করতেছে? সম্মান আল্লাহ তাআলা তার সাথে হিসাব রোজ করে দিয়েছে, চিন্তার কোনো কারণ নাই। তোমার হিসাব হলো আমার, তুমি যা ওইখানে করছো, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করেছে, অতএব তোমার ইবাদত ওইখানেই ফিনিশ, আর এই ইবাদত পরকাল পর্যন্ত আসে নাই। তোমার আমলনামা শূন্য ছিল, শূন্য আছে, শূন্য আগামীতেও তোমার আমলনামা শূন্যই থাকবে, শুধু নেক থাকবে না, আমলনামা থাকবে, নেক থাকবে না, গুনাহে ভরপুর থাকবে, কারণ তুমি ইসলামের কাজ করেছো শুধু সম্মানের জন্য, কখনো আল্লাহর উপরে ভয় করে নিজের পরিবর্তনের জন্য ইসলামের কাজ করো নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কাজ সম্মানের জন্য না করে নিজের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য মৃত্যুর আগে ইমানদার হতে হবে, এই প্রত্যয় নিয়ে আগামী জীবনটাকে সাজাইতে হবে। আমল দিয়া 5 ওয়াক্ত সালাত, আচার ব্যবহার ভালো, ভাষা শুদ্ধ করে কথা বলা, নম্রতার সাথে চলাফেরা করা, কারোর সাথে হিংসা না করা, কারোর সাথে অহংকারে না ব্যবহার করা, নামাজে দাঁড়াইলে কখনো আমি অহংকার করে আচরণ করবো না, মসজিদে এসে নম্রতার সাথে থাকা, ইমামকে সম্মান দেখানো, মুরব্বীদের সাথে সম্মান আচরণ করা, আলেমদের সাথে সম্মানপূর্ণ আচরণ করা, গুরুজনদের সাথে সম্মানপূর্ণ আচরণ করা, সর্বক্ষেত্রে আমার চরিত্রটাকে এমন করে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, যেদিন আমি থাকবো না সেদিন যাতে আমার চরিত্রটাকে আরেকজনের জন্য উদাহরণের বা জিনিস হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম کرام, যে আলোচনাটুকু করেছি, মৃত্যুর আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, মৃত্যুর আগে আমাদেরকে হেদায়েত হতে হবে, মৃত্যুর আগে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতে আমাদেরকে মসজিদে এসে আল্লাহকে স্মরণ করে রব্বি আল্লাহ, আল্লাহর নামের তাসবিহ জপে আমাকে পবিত্র মন দিয়ে আল্লাহকে কথা বলে দিয়েছেন, আমি তোমাদের মনটাকে পবিত্র রাখছি কেন জানো? তোমাদের মনটাকে পবিত্র রাখার উদ্দেশ্য হচ্ছে আমার তোমরা এই পবিত্র মন দিয়ে তোমরা আমার নাম জপবা, হয়তো আমি এই মন দিয়ে তোমাদের পশ্চাদেশের যে পায়খানা রাস্তাটা মন দিয়ে করে দিতে পারতাম, কিন্তু তা না করে গোটা শরীরটা যদি নাপাক থাকে, গোটা শরীরটা যদি
তোমার বাঁচানো থাকে, অন্তপক্ষে মুখ আর ঠোঁট এই জিহ্বাটাকে পবিত্র রাখার ব্যবস্থা আমি করে দিয়েছি। আমি জানি তোমার সারা শরীরটা যদি অপকর্মে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, তোমার মুখ দিয়া তোমার জিহ্বা দিয়া যদি তুমি আমাকে স্মরণ করো, আমার নামের জিকির করো, আমি আল্লাহ তাআলা এই পবিত্র মুখের উসিলায় তোমার বাকি শরীরের গুনাহগুলো মাফ করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করে বাকি জীবনটুকু সাধারণ তৌফিক দান করে সকলে বলে আমিন। আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করে